টাকা নিতে চাই ভাই। ও 20 লাখ 30 লাখ 40 লাখ লয়ে যাইলে পরে একটা ব্যবসা অটোমেটিকলি কত বছরে রেডি মনে হয় করতে 20 পারবে। লাখ টাকা কামাইতে পারবেন মনে আছি এই অবস্থায় আছি থেকে? এই অবস্থাতে পারবো না ভাই। আমি চাইতেছি খুব ডাইভিং এ ঢোকার জন্য কোন এক কোম্পানি। আমার তো মনে হয় কোম্পানিতে আসা ভালো। ফ্রি ভিসা হইছে যারা দক্ষ কাজ জানে তারা ফ্রি ভিসাতে আসুক। তাদের জন্য আর এই যে 4 লাখ টাকা কত বছর লাগছে তুলতে? আমার 2 বছর হয়েছে, আমি টাকা তো তুলে লাইছি মনে করেন 15-16 মাসে। 15-16 হ্যাঁ, মাসে? জি। মাশাআল্লাহ। আপনি যখন বিদেশে আসছিলেন সৌদি আরব তখন কি ভাবছিলেন যে আপনি এরকম টাকা ইনকাম করতে পারবেন? ভাবছিলাম তো এর চাইতে বেশি করবো। ও, এর থেকে কম হয়ে গেছে। এর চাইতে কম হয়ে গেছে। আচ্ছা, আপনি কত টাকা আইডিয়া করছিলেন যে মাসে এত এত টাকা ইনকাম করবেন? ভাবছিলাম তো 60-70 হাজার টাকা দেশে পাঠাইতে পারবো। 60-70 এখন হাজার তো টাকা? পারি না। আচ্ছা, বাংলাদেশের থেকে কি ভালো আছেন নাকি বাংলাদেশে ভালো ছিলেন? না, বাংলাদেশ থেকে এখানে ভালো আছি আলহামদুলিল্লাহ। ফ্যামিলি ছেড়ে আছেন, কষ্ট লাগে না? হ্যাঁ, এদিক দিয়ে আবার কষ্ট আছে। আচ্ছা ভাই, আপনি কি জানেন যে হাউস ড্রাইভারই ভালো নাকি কোম্পানির কাজ ভালো? কোম্পানির ড্রাইভারই ভালো। হাউস কোম্পানি ড্রাইভারিতে এত সুবিধা করা যায় না। সবসময় প্যারা দেয়, তাই তো? প্যারা আছে অনেক হাউস ড্রাইভার। আচ্ছা। ড্রাইভারের চাইতে বেশি গাড়ি টাড়ি এগুলা ধোয়াই বেশি। ও, ও, মানে তার কোনো স্বাধীনতা নাই, তাই না? স্বাধীনতা খুব বাড়ির কম। কামলা যেরকম ঠিক ওইরকম। হ্যাঁ, অন্য আদার্স কাজ অন্য বেশি করা লাগে। ওকে। যে 2 বছরে আপনি সর্বোচ্চ এক মাসে কত টাকা বাংলাদেশে পাঠাইছেন? আমি সবসময় একই 50,000 পাঠাই আর কি। এর বেশি কম পাঠাই না। পাঠাইতে পারেন না নাকি? পারিও না আর পাঠাইও চেষ্টাও না। করেন না নাকি? চেষ্টাও করি না। বাংলাদেশে ড্রাইভিং করতাম। ড্রাইভিং জি। কোন জেলায় বাড়ি বাংলাদেশের? কিশোরগঞ্জ। আপনি বাংলাদেশে ড্রাইভিং করতেন নিজের গাড়ি নাকি আরেকজনের? পরের গাড়ি। পরের গাড়ি? কি গাড়ি? প্রাইভেট কার। প্রাইভেট কার? তাহলে সৌদি আরব কেন আসলেন? আসছিলাম বেশি টাকা কামানোর জন্য। বেশি টাকা কামাইতেছেন বাংলাদেশের থেকে? মোটামুটি ভালো। একটু ভালো, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে ড্রাইভিং করতেন, সৌদি আরব কি কাজ করেন? সৌদি আরবেতে একটা আলসুল ফ্যাক্টরি, এটা গাওয়া মুকাসসারাত এগুলা মেকিং করে। ও, কিরকম কয় ঘন্টা ডিউটি করেন? এখানে আমাদের 8 ঘন্টা ডিউটি, 1500 টাকা বেতন, সপ্তাহে একদিন ছুটি। সপ্তাহে একদিন ছুটি। 1500 রিয়ালে বাংলাদেশের কত টাকা হয়? 1500 রিয়ালে বাংলাদেশের 48,000 এরকম হয়। 48,000। এর ভিতরে কোনো ওভার টাইম আছে? আছে। ওভার টাইম করেন? ওভার টাইম কম, এই সব মিলায় 200-300 টাকা আসে এক মাস। এক মাসে? তো সব মিলাইয়া আর কি বাংলাদেশে কত টাকা পাঠাতে পারেন মাসে? ওই 50,000। 50,000? জি। খাওয়া দাওয়া শেষে? খাওয়া দাওয়া শেষে। বাংলাদেশে থাকতে 50,000 টাকা থাকতো? না, বাংলাদেশে থাকতো না। বাংলাদেশে 20,000 18,000 এরকম। 20,000 18,000 টাকা? সময় কি তার থেকে বেশি দিতেছেন এই দেশে? না, সময় কম দিতেছে। আরামে থাকতেছেন? আরামে আছে। প্যারা কম? এরকম মা আচ্ছা, বাবা বউ পোলাপান রেখা। বিয়ে করে আসছেন? জি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি বললেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলা। কত লাখ টাকা খরচ করে আসছিলেন সৌদি আরব? আমি 3,20,000 টাকা দিয়ে আসছিলাম। এই দুই সব মিলায় 4 লাখ টাকার 4 মতো লাখ টাকা হয়েছে। খরচ হয়েছে? হুম। দালাল কি বলছিল? ঢালাল না, এটা আমাদের নিজস্ব নিজস্ব লোকে লোকে আনছিল? আনছিল। আচ্ছা। এখন আপনার যে কাজ করতেছেন, আপনি যে কাজ করতেছেন এই কাজে যদি বাংলাদেশ থেকে কেউ আসতে চায় আপনি তাদেরকে কি বলবেন? যদি আমাদের মতো কোম্পানিতে আসে মোটামুটি ভালো থাকবে, অনেকটাই ভালো থাকবে। এখানে এত প্যারা নাই। প্যারা আট নাই? ঘন্টা ডিউটি, প্যারা নাই, আর খুব স্বাধীন, কোম্পানিও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বর্তমানে কি ফ্রি ভিসাতে আসলে ভালো নাকি কোম্পানিতে আসলে ভালো মনে হয়? আমার তো মনে হয় কোম্পানিতে আসা ভালো। ফ্রি ভিসা হয়েছে যারা দক্ষ কাজ জানে তারা ফ্রি ভিসাতে আসুক। তাদের জন্য। জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আপনি বাংলাদেশে ড্রাইভিং করতেন, ড্রাইভিং পারেন, তাহলে আপনি ড্রাইভিং এ না আসা এই কোম্পানিতে কেন আসলেন এই কাজে? আমি কোম্পানিতে আসছিলাম তো আরামের জন্য আর কি। আরামের জন্য? জি। আপনি তো ড্রাইভিং এ কোম্পানিতে প্যারা ড্রাইভিং আছে। এ আসতে পারতেন। না, ড্রাইভিং এ আমি চেষ্টা করতেছি, আমি ড্রাইভিং এ ঢুকবো। ও, আচ্ছা। এই আপনার কোম্পানিতেই নাকি অন্য সাইডে? অন্য সাইডে। অন্য সাইডে? আমি জুবাইলের দিকে কথা চলতেছে, আমি ওই দিকে ড্রাইভিং এ ঢুকবো খুব শীঘ্রই। আচ্ছা, সৌদি আরবে একজন ড্রাইভারের কত রিয়াল বেতন হয়? ড্রাইভার 1700-1800 এর উপরে, আর এর নিচে উপরে? এর নেই। নিচে হয় না? না। ওকে। তো ভিডিওটা লম্বা হয়ে যাবো, সংক্ষেপে শেষ দিতেছি। এখন বাইরের কাছে লাস্ট আমার একটা প্রশ্ন, যে 2 বছরে আপনি সর্বোচ্চ এক মাসে কত টাকা বাংলাদেশে পাঠাইছেন? আমি সবসময় একই 50,000 পাঠাই আর কি। এর বেশি কম পাঠাই না। পাঠাইতে পারেন না নাকি? পারিও না আর পাঠাইও চেষ্টাও না। করেন না নাকি? চেষ্টাও করি না। ওকে। এরকম। ওকে। তো
ভাইয়ের জন্য শুভকামনা। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে তার যে স্বপ্ন আছে বাংলাদেশে কিছু করার, সেটা যেন পূরণ হয়। আচ্ছা, বাংলাদেশে কি করার স্বপ্ন আছে ভাই? বাংলাদেশে তো ভাই কিছু করার স্বপ্ন নাই, এদেশে তো অনেক টাকা নিয়ে বাংলাদেশে কিছুদিন রিল্যাক্সে থাকতে চাই। এটাই, এটাই। বিজনেস না করলে বা তা ব্যবসা বাণিজ্য। পরবর্তীতে একটা কিছু বাইর করবো, তবে যাইয়া কিছুদিন রিল্যাক্সে থাকতে চাই, টাকা নিতে চাই ভাই। ও, 20 লাখ 30 লাখ 40 লাখ লয়ে যাইলে পরে একটা ব্যবসা অটোমেটিকলি কত বছরে রেডি মনে হয় করতে 20 পারবো। লাখ টাকা কামাইতে পারবেন মানে আসি এই অবস্থায় থেকে? এই অবস্থাতে পারবো না ভাই। আমি চাইতেছি খুব ডাইভিং এ ঢোকার জন্য কোনো এক কোম্পানিতে, যাতে স্যালারিটা একটু ভালো হয় আর কি। এরপরে দেশে যাবে? এরপরে দেশে যাবো। আচ্ছা, আর টার্গেট আছে আর বছর দুয়েক থাকা। করার জন্য। জি। ওকে, 2-1 বছরে তো আর 20 লাখ টাকা ইনকাম করা যাবে না, আরো বেশি দিন থাকা লাগবে। তো যাই হোক, আল্লাহ যেন তার একটা ব্যবস্থা করে দেয় টাকা ইনকামের। সবাই দোয়া করবেন। আর যারা বিদেশে আসতে চাইতেছে অবশ্যই এই যে ভাই, কোম্পানিতে আসবেন। ভাই যেটা বলতেছে যে কোম্পানিতে আসেন আর কোম্পানির বাইরে আসেন, কিন্তু ভাই কিন্তু ড্রাইভিং শিখে আসছে, এখন কোম্পানি ছেড়ে দেয়া ড্রাইভিং এ ঢোকার মানে চেষ্টা করতেছে। তো আপনিও জি। যদি কাজ করেন, আপনিও কিন্তু ভবিষ্যতে আপনার কাজটা চেঞ্জ করে আরেক কাজে যাইতে পারবেন, যদি আপনার দক্ষতা থাকে। অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে। কাজ তো শিখে আসতে হবে, লেবার আহ, বিষয় আসলে ফায়দা নাই। ফায়দা নাই, ওই যে ভাই বলতেছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।